এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ অফ বার। আসলে আমরা বেসিক্যালি ডেভেলপমেন্ট লেন্থটা কোথায় ইউজ করি? এটা আমরা বিমের মধ্যে সাধারণত ইউজ করে থাকি, কলামের ফুটিংয়ের মধ্যে ইউজ করে থাকি। তো এই যে আমরা আপনাদের এই পিকচারের মধ্যে দেখাচ্ছি যে এই যে আমরা এই পোর্শনের মধ্যে আমরা ডেভেলপমেন্ট লেন্থটা ইউজ করছি। তো আমাদের ডেভেলপমেন্ট বারটা কতটুকু লম্বা প্রোভাইড করতে হবে, এই জন্য আমরা আমাদের এখানে দুইটা ফর্মুলা আছে, ফর্মুলা 1, ফর্মুলা 2। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিছু চার্ট নিয়ে আসছি পাশাপাশি সাইডে। তো আমরা ধরে নিছি যে আমরা যে কনক্রিটটা আমরা ইউজ করতেছি এটা M20 গ্রেডের কনক্রিট, আর আমাদের যে বিমের যে মেইন রডটা আছে এটা 16 mm ডায়ার রড। তো ফর্মুলা 1-এ হচ্ছে LD = 5 ds 4 TdB। তো এখন 5 হচ্ছে যে নমিনাল বার অফ রেনফোর্সমেন্ট, মানে রডের ডায়াটা কত ডায়ার রড, আর ডিএস হচ্ছে স্টেজ অফ বার, আর TdB হচ্ছে ডিজাইন বন্ড স্টেজ। তো সেক্ষেত্রে আমার এই যে এখানে 16 mm ডায়ার জন্য 16 mm ডায়ার 16 ইন্টু হচ্ছে এটা স্টিলের স্টেজ 415। তো এটা সূত্রের 4 ইন্টু হচ্ছে টিবি, এটা হচ্ছে ডিজাইন বন্ড স্টেজ। আমরা যেহেতু M20 গ্রেডের রড ইউজ করছি, M20 গ্রেডের কনক্রিট ইউজ করছি, তো M20 গ্রেডের কনক্রিট এটা হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ 1.5 ব্যাগ বালি, আর 3 ব্যাগ হচ্ছে কোর্স এগ্রিগেট। তো এটার কম্প্রেসিভ স্ট্রেংথ দেখে 20 MP। তো 20 MP এর কনক্রিটের গ্রেড যদি হয়, তো সেক্ষেত্রে ডিজাইন বন্ড স্টেজ আমাদের এই চার্টের মধ্যে দেখাচ্ছে প্লেন বার, এটা সচরাচর এখন ইউজ হয় না। তো আমরা বেসিক্যালি ডিফর্ম বারটা ইউজ করি। তো ডিফর্ম বার রডটা M20 গ্রেডে আমার 1.92 আসছে। তো আমরা এইখান থেকে আমরা 1.92 এখানে বসাই দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে 8.64.58 আসে। দ্বিতীয় সূত্রে এভাবে ক্যালকুলেশনগুলো বসবে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন বের করার সূত্র। যদি আমরা 25 MPa কনক্রিট হতো তাহলে আমাদের এই মানগুলো বসতো, 30 হলে এই মানগুলো বসতো, মানে যত গ্রেডের কনক্রিট হবে সেই অনুযায়ী আমাদের মানগুলো বসবে। কিন্তু আমরা বেসিক্যালি একটা থাম্ব রুল ইউজ করি, এটা আমরা সচরাচর ইউজ করি LD/41 এটা হচ্ছে একদম শর্টকাট একটা নিয়ম। তো এই 41 ইউজ করি হচ্ছে 41 ইন্টু রডের ডায়া, যেহেতু আমার মেন রড 16 মিলি বলছিলাম। তো 41-এর সাথে 16 mm দিলে তো সেটা 656 হয়। তো এটারে ইঞ্চিতে নেওয়ার জন্য 25.4 দিয়ে ভাগ করা হয়েছে। তো এখন রেজাল্ট আসছে 25.83, মোটামুটি 26 ইঞ্চি। তো আমাদের এই ডেভেলপমেন্ট বারের লেন্থটা এখানে যদি আমরা 26 ইঞ্চি প্রোভাইড করি তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনাদের ডেভেলপমেন্ট বারের লেন্থটা কী, আর ডেভেলপমেন্ট বারটা আসলে কোথায় ইউজ করা হয়। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের কিছুটা কাজে লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিওটা আমরা আপনাদের জন্য প্রোভাইড করব। ধন্যবাদ।